হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমি আজকে আপনাদের সাথে যে প্রোডাক্টের রিভিউ নিয়ে আসলাম, এটি হচ্ছে স্নায়বিক শক্তি, জৈবিক শক্তি এবং মানসিক শক্তি বৃদ্ধিকারক একটি ওষুধ। তো চলুন আমি সরাসরি আপনাদেরকে প্রোডাক্টের রিপোর্টে দিয়ে চলে যাচ্ছি। হ্যাঁ, এই তো আছে, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আছি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন জিনসেং। এটির মূল উপাদান হচ্ছে জিনসেং 500 mg। এটি জনতা ড্রাগ ল্যাবরেটরিজের একটি পণ্য। এটির বর্ণনা যদি আপনাদেরকে বলি, এটি হচ্ছে জিনসেংকে বলা হয় ওয়ান্ডার হার্বস বা আশ্চর্যলতা। চীনে সহস্র বছর ধরে জিনসেং গাছের মূল আশ্চর্য রকম কাজ করে আসছে এবং আশ্চর্য রকম শক্তি উৎপাদনকারী পথ্য হিসেবে এটি ব্যবহার হয়ে আসছে। জিনসেং শব্দটি এসেছে চাইনিজ শব্দ রেনসেং থেকে। রেন অর্থ পুরুষ ও সেন অর্থ পা। যৌনতা বৃদ্ধিতে এর অনন্য অবদানের জন্যই এর এইরকম নামকরণ। জিনসেং এর মধ্যে প্যানাক্স জিনসেং অধিক কার্যকরী, যা দ্বারা ক্যাপসুল জিনসেং প্রস্তুত হয়। প্যানাক্স শব্দটি এসেছে গ্রিক শব্দ প্যানাকা থেকে, যার অর্থ হলো অল হেলার অর কিউর অল ডিসিজেস বা সর্বরোগের ঔষধ। জিনসেং পুরুষাঙ্গ ও নাইট্রিক অক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে। টিস্যুতে রক্ত পরিপূর্ণ হয়, যা লিঙ্গোত্থানে সহায়তা করে। জিনসেং এর সক্রিয় উপাদান হিসেবে রয়েছে জিনসোসাইড, প্যানাক্সেন, প্যানাক্সিনল, প্যানক্সিটাইল। জিনসেং খারাপ কোলেস্টেরল কমাতে এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে। জিনসেং দেহের রোগ প্রতিরোধকারী কোষগুলো যেমন টি হেল্পার, এনকে সেল, অ্যান্টিবডি ইত্যাদি কার্যকারিতা বৃদ্ধি করে রোগ প্রতিরোধ করে। জিনসেং এর ফেনলিকযোগ্য শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট পলি অ্যাসিটিলিন ক্যান্সার কোষ ধ্বংসে ভূমিকা রাখে। জিনসেং মানবদেহে গ্লাইকোজেন এর ব্যবহার উন্নতি ঘটায় এবং শরীর থেকে অ্যালকোহল ও অন্যান্য পদার্থ অপসারণ করে, যা অ্যাডাপ্টোজেনিক ইফেক্ট হিসেবে পরিচিতি লাভ করেছে। এটির উপাদান এর বিষয়ে যদি আপনাদেরকে বলি, এর প্রতি ক্যাপসুলে আছে জিনসেং প্রমিত মাত্রায় শুষ্ক সার 500 মিলিগ্রাম এবং অনুষঙ্গী উপাদান পরিমাণ মতো দেওয়া আছে। এটির কার্যকারিতা এর বিষয়ে যদি বলি আপনাদেরকে, এটি আপনার যৌন দুর্বলতা, সাধারণ দুর্বলতা, স্নায়বিক দুর্বলতা, স্মরণ শক্তির দুর্বলতা, পাকস্থলীর দুর্বলতা, মনোযোগের অভাব, অস্থিরতা, ভাইরাস সংক্রমণ, অ্যালকোহলের পার্শ্ব প্রতিক্রিয়া নিরাময়ে ব্যাপক কার্যকরী। এটির সেবনবিধি সম্পর্কে যদি আপনাদেরকে বলি, এটি এক ক্যাপসুল দৈনিক 1 থেকে 2 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। তো বন্ধুরা, আমি শুধু আপনাদেরকে এটির চেনার সুবিধার্থে এবং আপনাদের জানার সুবিধার্থে আমি আপনাদেরকে এটি জানিয়ে দিচ্ছি। আপনারা সকল ওষুধই ভালো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন। তো এটির পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপারে যদি আপনাদেরকে বলি,
এটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি এখনো। এটির সতর্কতা হচ্ছে আলো থেকে দূরে রাখবেন এবং সকল ঔষধি শিশুদের নাগালের বাইরে রাখবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং অবশ্যই লাইক করবেন। এবং আপনারা এখানে যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই সকল প্রোডাক্টের রিভিউ আমি এক এক করে আপনাদের সামনে উপস্থাপন করব। এদিকে দেখতে পাচ্ছেন হিউম্যান প্রোডাক্ট এবং এদিকে দেখতে পাচ্ছেন ভেটেরিনারি প্রোডাক্ট। আমি এই দুই ডিভিশনের প্রোডাক্টের উপরেই রিভিউ নিয়ে আসবো এক এক করে বিস্তারিত। তো আপনারা যদি এগুলোর রিভিউ পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার কোন ধরনের প্রোডাক্ট রিভিউ প্রয়োজন বা কে কোন ধরনের প্রোডাক্ট রিভিউ আপনারা জানতে আগ্রহী। তো অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ নিজের ও পরিবারের খেয়াল রাখবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।